অনলাইনে টাকা ইনকাম করা যত সহজ ভাবি আমরা, আসলে অনলাইনে টাকা ইনকাম করা অত সহজ না। যাদের টেকনিক্যাল স্কিল আছে, যারা গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কপিরাইটিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ করতে পারে, অ্যাপস ডিজাইন করতে পারে, তারা ফাইবার, আপওয়ার্ক থেকে ভালো টাকা ইনকাম করতে পারে, কিন্তু সবাই পারে না। বাট কিছু কিছু সাইট আছে যেখান থেকে আপনি সহজেই টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু এগুলো একটু ঝুঁকিপূর্ণ। আজকে যেই সাইটটা নিয়ে কথা বলবো, সিমেন্স এনার্জি, সেটা হচ্ছে ওরকম একটা সাইট। এটা বেসিকলি যেই সিমেন্স এনার্জি কোম্পানিটা আছে ইন্টারন্যাশনালি, যারা সোলার নিয়ে কাজ করে, সেই কোম্পানিটা না, বাট তাদের নাম ইউজ করে কে বা কারা বাংলাদেশে এটা এমএলএম বিজনেস পরিচালিত করছে আমার কোনো আইডিয়া নাই। বাট আমি এখানে 5 দিন হলো ইনভেস্ট করেছি এবং সেই গল্পটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং এটার সাথে কি কি ঝুঁকি আছে এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। একটা জিনিস বলে, আমরা সবাই জানি এমএলএম বিজনেস বাংলাদেশে খুব পরিচিত অনেকের কাছে। অনেকে এই বিজনেস থেকে ভালো টাকা ইনকাম করেছে, আবার অনেকে এই বিজনেস থেকে অনেক ক্ষতিও হয়েছে অনেকের। সো সাধারণত এমএলএম বিজনেসগুলো বেশি দিন থাকে না, তারা সবাই পালিয়ে যায়। তো আমি যখন এখানে ইনভেস্ট করি, এটা 5 দিন হলো, আমি এটা ভেবে চিনতে বুঝে শুনে তারপর আমি ইনভেস্ট করেছি। আমার জন্য এটা বেসিকলি হচ্ছে একটা 1 মান্থ প্রজেক্ট। আমি 1 মাস যদি এটা সাস্টেইন করে সার্ভাইভ করে, তাহলে আমার জন্য ইটস মোর দেন গুড এনাফ। বাট এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, প্ল্যাটফর্মের উপরে দেখা যাচ্ছে রানিং সিকিউরলি প্রায় 1278 দিন। তার মানে হচ্ছে এটা প্রায় 3 বছর ধরে সার্ভাইভ করছে। আসলে কি 3 বছর কিনা আমি জানি না, আপনারা কমেন্টসে জানাতে পারেন। বাট আমি 5 দিন হলো, 5 দিনে আমি যে যে রিটার্নটা পেয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো নিচে দেখেন এখানে হোম বাটন, হোল্ডিং, রেফারেল, ভিআইপি, মাই, অনেকগুলো বাটন আছে। হোম বাটন থেকে ইউ ক্যান অ্যাকচুয়ালি বাই, যে আপনি এখান থেকে বাই করতে পারবেন কোনটা। আমি যেমন এখানে হোল্ডিংসে দেখেন, আমার হোল্ডিংসে 2200 টাকার এই যে প্রজেক্ট আমি ইনভেস্ট করেছি, যেটা 4 দিন হলো। এবং এটা থেকে আমি যদি দেখি যে এখন মাত্র আমার এখানে গেট প্রফিট চলে আসছে, আমি গেট প্রফিট দিচ্ছি, আমি ক্লেম করছি আমার কারেন্ট প্রফিট। এটার জন্য আমি প্রতিদিন 68 টাকা করে পাই। সেই যে চেঞ্জ হয়ে গেলো, টোটাল ইনকাম 341 টাকা পেয়েছি। যাই হোক, এটা 341 টাকা না, আমি যদি বলি আমি এখন পর্যন্ত টোটাল আর্ন করেছি এই যে 723 টাকা। বাট আমি এই 5 দিনে আমার আর্ন হয়েছে টোটাল 723 টাকা যদি হয় এখন। এর আগে আমি 700 টাকা উইথড্র করেছি, যেখান থেকে আবার হচ্ছে 10% কমিশন ওরা কেটে নিয়েছিল, তার জন্য আমাকে 630 টাকা দিয়েছে নগদে। সো সেটা আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে। এই যে আমার হিস্ট্রিটা একটু দেখাই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। সো আজকে হচ্ছে 30শে অগস্ট। এই যে আমি 25শে অগস্ট জয়েন করেছি, জয়েন করে আমি রিচার্জ করেছিলাম এই সাইটে 2200 টাকা। এরপরে হচ্ছে ইনভেস্ট করেছি 2200 টাকা দিয়ে, ওই যে আমার যে প্রজেক্টটা দেখালাম মাত্র। এরপর চেকিং করেছি, 2 টাকা পেয়েছে। এরপর রেফেল ড্রতে পার্টিসিপেট করে রেফেল ড্র থেকে আমাকে 10 টাকা দেওয়া হয়েছে। আমি আবার একজনকে সাজেস্ট করেছিলাম, রেফার করেছিলাম আমার এক ফ্রেন্ডকে, সে আবার জয়েন করার পর আমাকে 176 টাকা দেওয়া হয়। এরপরে আমাকে আরেকটা কয়েন দেওয়া হয়, সেটার জন্য আমি আবার রেফেল ড্রতে পার্টিসিপেট করছি, নিচ থেকে দেখেন। এরপর 200 টাকা আমি পেয়েছি। এখানে কাস্টমার কেয়ারে আমি যাকে রেফার করেছি, যে ইনভেস্ট করেছে, তার স্ক্রিনশটটা নিয়ে যদি আমি কাস্টমার কেয়ারে দিই, তাহলে তারা আমাকে তারা আপনাকে একটা লিঙ্ক পাঠাবে। সেই লিঙ্কটা যদি আপনি ক্লিক করেন, সাথে সাথে আপনি 200 টাকা পাবেন। এরপরে আবার ক্যাশ ইন ব্লাফে ওদের টেলিগ্রাম গ্রুপ আছে, ওইখানে প্রতিদিন অনেকগুলো লিঙ্ক আসতে থাকে। সেই লিঙ্কে প্রতিদিন 12 টাকা, 13 টাকা, 11 টাকা, 14 টাকা এরকম দিতে থাকে। সো দেখেন, আমি 26 তারিখে পরদিন আমার এই যে 2200 টাকা যে ইনভেস্ট করেছি, সেখান থেকে আমি 68 টাকা পেয়েছি। এইভাবে পাচ্ছি। সো 27 তারিখে গিয়ে আমার টোটাল 700 টাকা হয়েছিল, সেটা উইথড্র করার জন্য আমি রিকোয়েস্ট দিয়েছিলাম। তো প্রথম দিন আমার যখন আমি রিকোয়েস্টটা দিয়েছিলাম, সেটা 5টার পরে হওয়াতে ওরা আমাকে দেয়নি, বিকজ ওরা নাকি আবার 10টা থেকে 5টা পর্যন্তই উইথড্র করা যায়, এরপরে উইথড্র করা যায় না, এরকম একটা নিয়ম আছে। সো এটা আমাকে আবার আমার ওয়ালেটে ব্যাক করা হয়। তারপরে আমি আবার রিকোয়েস্ট করি পরদিন, মনে হয় একটা টাইমে, তখন আমাকে দেওয়া হয়। সো তখন আমাকে এটা পে করা হয়। এর পাশাপাশি আমি যে ফ্রেন্ডকে রেফার করেছি, যে ইনভেস্ট করেছে, সে আবার আরেকজনকে রেফার করাতে সেও ইনভেস্ট করছে, তার জন্য আমাকে আবার 60 টাকা দেওয়া হয়। সো এইভাবে মোটামুটি চলছে। এই হচ্ছে আমার প্রতিদিন 40 টাকা, 60 টাকা, 68 টাকা, 12 টাকা, 5 টাকা, 6 টাকা, এইভাবে আসতেই আছে। সো এইভাবে আমার মনে করেন এখন পর্যন্ত দেখেন, সেকেন্ড টার্মে আমি 700 টাকা উইথড্র করার পরে, যেখান থেকে আমি 630 টাকা পেয়েছি, আপনার বলার জন্য ওরা 10% কমিশন কেটে রাখে, আমি এখন আবার 723 টাকা আমার অ্যাকাউন্টে আছে। মোটামুটি আমার এখানে ইনকাম হচ্ছে। এখন 5 দিন পর্যন্ত দেখলাম তাই হচ্ছে। আমি এখনো ভিআইপিও হতে পারি না, বিকজ আমার নিচে এখন 2 জন আছে। বাট আর্নিং কিন্তু ভালো হচ্ছে। কিন্তু আপনাদের জন্য যারা এখানে ইনভেস্ট করতে চান, একটা জিনিস আমি বলবো, বাংলাদেশে এমএলএম বিজনেসগুলো সাধারণত তারা আসে আবার চলে যায়। এটা কতদিন থাকবে সেটা আমি আসলে বলতে পারবো না। বাট আমার
মাইন্ডসেট আমি যেভাবে চিন্তা করেছি, আমি এটাকে 2 মাসের একটা প্রজেক্ট হিসাবে বা 1 মাসের একটা প্রজেক্ট হিসাবে নিয়েছি। এখানে আমি দেখেন 5 দিনে আমি প্রায় 1400 টাকা আর্ন করে ফেলেছি 500 টাকা ইনভেস্ট করে। তার মানে হচ্ছে আমি প্রায় 10 দিনের মধ্যে আমার ইভেন্ট প্রফিটও চলে আসবে ইনভেস্টমেন্টের পরে। 1 মাস যদি আমি রান করতে পারি, ইটস এ গুড ডিল, বিকজ এখানে আপনার অনেকেই আবার হচ্ছে আর্ন করছে। সো এই ধরনের সাইটে যদি ইনভেস্ট করতে হয় একটু কেয়ারফুলি করবেন। সাধারণত এই ধরনের সাইটগুলো খুব ঝুঁকিপূর্ণ হয় এবং ঝুঁকি নিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে। সো এখানে ইনভেস্টমেন্ট কোনটাতে করবেন শুরু থেকে এটার জন্য বলবো যে ছোট করে ইনভেস্ট করেন। যদি করতে চান 2000 টাকা, 800 টাকা এখানে একটা প্রজেক্ট ছিল, 800 টাকা ইনভেস্ট করা যেত, সেটা এখন মনে হয় না আছে, শেষ হয়ে গেছে। সো যেমন এন্ড টাইম দেখাচ্ছে, আবার হচ্ছে এগুলো যেমন এই যে টিম সাপোর্ট, এটা এন্ড টাইম ওরা প্রজেক্ট করেছে 2 দিনের মধ্যে, এটা পুরোটা সোল্ড আউট হয়ে যাবে, তখন আবার এই প্রজেক্টটা নাই হয়ে যাবে, এটাতে ইনভেস্ট করা যাবে না, নতুন প্রজেক্ট আসলে সেটা করতে পারে। সো আপনাদের বিচার বিবেচনা করে রিস্ক নিয়ে আপনারা করবেন কাজগুলা, উদাই করবেন না। আর করার সময় এটা মাথায় রাখবেন যে এই সমস্ত কোম্পানিগুলো চলে যাবে। সো আপনি টাকাটা আপনি কত দিনের মধ্যে নিয়ে আসতে পারবেন, 10, 15, 20 দিন, এদের এস্টিমেট অনুযায়ী আপনি 20 দিনের মধ্যে টাকা রেভিনিউ আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন, সাথে এরপরে ইনভেস্টমেন্টটা আপনার মানে প্রফিটটা তো আসতেই থাকবে। সো ওইভাবেই। আর আমি আমার চ্যানেলে ইটস দ্য ফার্স্ট ভিডিও, এরপরে আমি আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো যেখান থেকে আসলে কিছু কষ্ট করে টাকা ইনকাম করা যায়, আবার কিছু ইজি ওয়েতে যেখানে ঝুঁকি বেশি সেখান থেকে ইনকাম করা যায়। কষ্ট করে যেগুলো আছে সেগুলোতে অনেক বেশি শ্রম দিতে হবে, কিন্তু ইজি ওয়েতে কাজটা ইজি, যেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো এখানে এই সিমেন্স এনার্জিতে যদি ইনভেস্ট করতে চান, আমি নিচে একটা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি ডেসক্রিপশনে, সাথে কমেন্টসও দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে গিয়ে আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আবার চাইলে রেজিস্ট্রেশন করার পর যদি মনে হয় ইনভেস্ট করতে চান তাহলে ইনভেস্ট করতে পারেন। রেজিস্ট্রেশন করতে গেলে কোনো টাকা পয়সা খরচ হয় না, বাট ইনভেস্টমেন্ট করতে গেলে সেটা কত টাকা ইনভেস্ট করবে সেটার উপর ডিপেন্ড করবে। সো এই ছিল আজকের জিনিসটা। এগেইন ফাইনাল কথা, এটা খুবই ঝুঁকিপূর্ণ, টাকা ইনকাম করা এত সহজ না, বাট এখানে খুবই সহজ, যেটা সহজ কাজ সেটা বেশি দিন থাকে না। সো ভেবে চিন্তে বুঝেই ইনভেস্ট করেন। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।